আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। আগামীকাল 29 জুন রবিবার অবশেষে মেঘ ও বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। আসছে দিনগুলোতে দেশের আবহাওয়ায় দেখা দিতে পারে বড় ধরনের পরিবর্তন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ভারতের পশ্চিম বঙ্গ সহ বাংলাদেশের 8টি বিভাগ ও 64টি জেলা জুড়ে আগামী টানা 5 দিন থাকবে তীব্র ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে বঙ্গোপসাগরে জুন মাসের চতুর্থ সপ্তাহে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ। অপরদিকে দেশের কিছু এলাকায় তীব্র তাপদাহ চলবে একটানা 5 দিন। বিশেষ করে আজ রাতেই দেশের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটাই জানিয়েছে কলকাতা ও বাংলাদেশের আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও পশ্চিমবঙ্গ ও ভারতের কলকাতার আসাম, ত্রিপুরা, মেঘালয় রাজ্যের কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত থাকতে পারে জানিয়ে দিব। বিস্তারিত এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেন আপনি সঠিক ও পূর্ণ তথ্যটি পেতে পারেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এবং নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার ম্যাপ দেখে বিস্তারিত দেখাচ্ছেন জনাব ওমর ফারুক। তো চলুন দর্শক, এবার দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 8টি বিভাগের কোথায় কেমন বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি প্রথমে রংপুর বিভাগে চলে আসি, রংপুর বিভাগের দেখা যাচ্ছে রংপুর বিভাগে যেমন রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং পঞ্চগড়। তো পঞ্চগড়ের এরিয়াতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তীব্র রোদ ও আর্দ্রতা কাল দুপুর থেকে হতে পারে এবং নীলফামারীর কিছু উত্তরাঞ্চল দেখা যাচ্ছে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুরের জেলার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা মেঘ দেখা যাচ্ছে দুপুর নাগাদ। আর লালমনিরহাট এইসব এরিয়ায় দেখা যাচ্ছে সাইদপুর, দিনাজপুর এইসব এরিয়ায় কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে লালমনিরহাট এই এরিয়াতে, এই জেলাতে হালকা মেঘ দেখা যাচ্ছে কাল দুপুর নাগাদ, তবে বিকালের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। তবে তারপর আমরা যদি একটু গাইবান্ধার দিকে আসি, গাইবান্ধা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তীব্র রোদ থাকতে পারে সারাদিন এবং আগামীকাল রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি একটু রাজশাহী বিভাগের দিকে চলে আসি, রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কিছু অঞ্চল যেমন পাবনা, নওগাঁ, তারপর রাজশাহীর জেলা রয়েছে রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ এইসব এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে টাঙ্গাইল থেকে কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এইসব এরিয়ায় দেখা যাচ্ছে। রাজশাহী ডিভিশনের মধ্যে দেখা যাচ্ছে তীব্র বৃষ্টিপাত হতে পারে বিকাল নাগাদ। আগামীকাল সকাল দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে হালকা কিছু 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 এরিয়ায়, তবে বিকাল নাগাদ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুরে মেঘের ঘনত্ব বাড়বে। তো আকাশটা দেখা যাচ্ছে ভারী মেঘ জমা রয়েছে এইসব এরিয়ায়, তবে আশেপাশের কিছু অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি একটু খুলনা বিভাগে চলে আসি, খুলনা বিভাগে দেখা যাচ্ছে এইখানটায় ভারী থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কিছু জেলা রয়েছে যেমন খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা আর বাগেরহাট এবং ঝিনাইদহ। তো এইসব এরিয়ার মধ্যে রয়েছে মাগুরা, তারপর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এইসব এরিয়ায়। চুয়াডাঙ্গার অঞ্চলটা পুরোপুরি চুয়াডাঙ্গা এবং ভারতের কৃষ্ণনগরের এরিয়াতে ভারী থেকে ভারী বজ্রসহ আগামীকাল দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব এরিয়ায়। এদিকে আপনারা একটু সতর্ক থাকবেন, বিকাল নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর যশোরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু এরিয়ায় কালো রং ধারণ করেছে মেঘলা আকাশ এবং খুলনা ডিভিশন, খুলনা জেলার মধ্যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে সুন্দরবন, তারপর কাইরা, মংলা এইসব এরিয়ায়, তারপর পিরোজপুর, বরিশাল অঞ্চলের এরিয়া, এইসব এরিয়ায় প্রচুর মেঘ সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, তারপর কানিয়া এইসব এরিয়ায় ভারী মেঘ রয়েছে, যেমন কাইরা এলাকায় গাঢ় মেঘ লক্ষ্য করা যাচ্ছে আকাশ। আর তারপর আমরা যদি একটু ময়মনসিংহ বিভাগের দিকে চলে আসি, ময়মনসিংহ বিভাগের দেখা যাচ্ছে আকাশটা বেশ পরিষ্কার, জামালপুরের পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরে শেরপুরের আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, তবে নেত্রকোনায় দেখা যাচ্ছে আকাশটা
হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে বিকাল নাগাদ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর নেত্রকোনা এরিয়া তো হালকা বৃষ্টিপাত, তবে ময়মনসিংহ জেলায় গরমের আর্দ্রতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা হালকা বাড়তে পারে, তবে বিকাল নাগাদ হালকা মেঘলা আকাশ এদিকটায় হতে পারে, তবে নেত্রকোনা এরিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি পাশের বিভাগে চলে যাই, পাশের বিভাগে রয়েছে সিলেট এরিয়ায় দেখা যাচ্ছে সিলেট সহ ভারতের কিছু অঞ্চল, তারপর সুনামগঞ্জ, তারপর মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়া, এইসব এরিয়ায় দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, মৌলভীবাজার এবং হাবিবগঞ্জ, নবীগঞ্জ এইসব এরিয়ায় দেখা যাচ্ছে বিকালের নাগাদ ব্যাপক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, বিকাল নাগাদ বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেটের কিছু অঞ্চল যেমন সিলেটের পূর্বাঞ্চল দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, স্বাভাবিকভাবেই এদিকে তীব্র গরম ও আর্দ্রতা থাকবে পুরো দিন জুড়ে। তারপর আমরা যদি একটু চট্টগ্রাম বিভাগে চলে যাই, চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে পুরো বিভাগ জুড়েই গাঢ় মেঘ জমা রয়েছে, যা কক্সবাজার হয়ে, বান্দরবন হয়ে, চট্টগ্রাম হয়ে, রাঙামাটি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে। তারপর আমরা যদি একটু ইয়ার দিকে চলে আসি দর্শক, বরিশাল বিভাগে দেখা যাচ্ছে বরিশাল ডিভিশনের মধ্যে কিছু জেলা রয়েছে, যেমন বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এইসব এরিয়ায় সকাল থেকেই উপকূলীয় এলাকায় মেঘের ঘনত্ব দেখা যাচ্ছে অনেক বেশি, যা বিকাল নাগাদ বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এইসব এরিয়ায় দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে। এইসব এরিয়ার মধ্যে রয়েছে পিরোজপুরের পুরো এরিয়া জুড়ে কালকে বিকাল থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দেখা যাচ্ছে আকাশটা বেশ গাঢ় রং ধারণ করেছে, মানে এখানে দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি দর্শক বাংলাদেশে 8টি বিভাগ নিয়ে আলোচনা করলাম, তারপর যদি আমরা একটু কলকাতার দিকে আসি, কলকাতারও দেখা যাচ্ছে ভারী মেঘ কালকে থেকে বিভিন্ন জেলায় হতে পারে, যেমন কলকাতার হাবড়া, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি সহ কুচবিহার সহ এখানে প্রায় বেশিরভাগ অঞ্চলে রয়েছে ভারী থেকে ভারী আকাশ। উত্তরবঙ্গে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের প্রবণতা বাড়বে। দার্জিলিং, কুচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাবড়া ও মেদিনীপুর তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁতে পারে, প্রচণ্ড গরম ও অসুস্থতা বাড়াতে পারে সকাল নাগাদ, তবে বিকাল নাগাদ দেখা যাচ্ছে আকাশটা বেশ মেঘলা আকার ধারণ করেছে, বিকাল নাগাদ থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আবহাওয়া আপডেট। এবং এদিকে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্য ভারতের শিলং মেঘালয় রাজ্যের আশপাশ ভারী মেঘ দেখা যাচ্ছে, তবে স্বাভাবিকভাবে নিচের যে বর্ডার অঞ্চল রয়েছে বাংলাদেশ সহ ভারতের, এইসব এরিয়ায় তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এদিকটায় ত্রিপুরা অঞ্চলে এবং বাংলাদেশের কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ এইসব এরিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। বজ্রপাত, হঠাৎ দমকা হাওয়া, জলবদ্ধতা, উপকূলীয় ঢেউয়ের জন্য সতর্ক থাকুন। যারা বাইরে কাজ করেন তাদের ছাতা ও পানি রাখার পরামর্শ হচ্ছে। দর্শক, আবহাওয়া আপডেট আজকে এখানেই শেষ করছি। আপনার এলাকায় যদি বৃষ্টি বা কোনো বিশেষ পরিস্থিতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।